ফয়েজ রাজা জারি থাকবে থাকবে, ফয়েজ রাজা জারি থাকবে থাকবে, ফয়েজ রাজা জারি থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলা হযরত রহমতুল্লাহ আলাইহির প্রোগ্রামের যে ট্রান্সমিশন, আলা হযরত রহমতুল্লাহ আলাইহি ও দাওয়াত ইসলামী, এই অনুষ্ঠান যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া জ্ঞাপন করছি। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অনুষ্ঠানটি দেখবেন। শুরুতে আসুন দরুদ পাকের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের শেষ নবী রাসূল করিম রউফুর রহিম, মা আমেনার বাগানের সুবাসিত ফুল, হাসনাইনে কারিমাইনের নানা জান হুজুরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি কাল কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। অর্থাৎ হাত মিলান, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য মানুষ যারা দুনিয়াতে এসেছে, এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? সর্বশ্রেষ্ঠ হচ্ছে ওনারাই যারা আম্বিয়া কেরামের ক্যাটাগরির মধ্যে রয়েছে। পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ওরা যারা আম্বিয়া, আল্লাহ তাআলার প্রেরিত নবী, এবং নবীদের মধ্যে যারা রাসূল, এবং যারা নবী এবং রসুলদের যিনি সরদার, তিনি হচ্ছেন হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত আম্বিয়া কেরামগণ মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন, এবং সর্বশেষ নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মানুষকে নেকির দিকে আহ্বান করেছেন, সৎ কাজে আদেশ দেওয়া, ঈমানের দাওয়াত দেওয়া, রিসালাতের দাওয়াত দেওয়া, আল্লাহ পাকের একত্ববাদ এবং তিনি যে রাসূল সেটার প্রকাশ করা, সেটার মধ্যে মান্য করানোর কাজে মানুষকে নেকির দাওয়াত দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে কিন্তু আর কোনো নবী আসবে না, এটাই ফাইনাল। এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এটার বাইরে যদি কেউ যায় তার ঈমানই থাকবে না। এখন মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা, অসৎ কাজে বাধা প্রদান করার যে দায়িত্বভার, সেটা উম্মতে মুহাম্মাদের উপর অর্পিত হয়েছে। এভাবে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, তাবেঈ বুজুর্গগণ, এবং আমাদের যারা বুজুর্গানে দিন, ইনারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, ভালোবাসা নিয়ে নেকির দাওয়াত দিয়েছেন। এর মধ্যে অসংখ্য আল্লাহর ওলির নাম আসে, এবং আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি অনন্য রয়েছেন। ইনার ছোট বয়সে 13 বছর 10 মাস 4 দিনে ইনার শিক্ষা জীবন সমাপ্তি, অর্থাৎ তিনি মুফতির সনদ পেয়ে গিয়েছেন। শিক্ষার তো শেষ নেই, শিখেছেন, মানুষকে শিখিয়েছেন। তো বলার উদ্দেশ্য ছিল আমার যে ইনি শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয়, অনেক বড় বড় স্কলার হয়ে যায়। এরপর জনমানব কল্যাণে তার কোনো ভূমিকা থাকে না। কিন্তু আলা হযরত কেন আলা হযরত? আসলে একটা টপিক আছে এই ধরনের, যে আলা হযরত কেন আলা হযরত, কেন তিনি আলা হযরত? এজন্যই কারণ তিনার প্রতিটা দিক, যদি আপনি এলমি ময়দান দেখেন, শিক্ষা অর্জন, শিক্ষা দেওয়া, লেখনী, ইনার আন্তাজ, বয়ানের আন্তাজ, নসিহতের আন্তাজ, ইনার ইবাদতের আন্তাজ, একটা থেকে একটা নিয়ে অনন্য, যার কারণে তিনি আলা হযরত। এবং সংস্কারক, 1400 শতাব্দীতে যে যে জিনিসগুলো প্রয়োজন ছিল সেগুলো তিনি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। একজন সংস্কারক কেমন হওয়া দরকার, নিজের জায়গা থেকে অবস্থান ঠিক রেখে, শুধু স্কলার হয়ে শেষ না, পুরা জিন্দগিটা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফিদা ছিলেন। তো যেটা বলছিলাম, তিনি নেকির দাওয়াত দেওয়া, মানুষকে বোঝানো, কোন একটা ভুল হয়েছে তাকে নম্র ভদ্র ভাষায়, যেটা আল্লাহ তাআলা
কোরআনে পাকের মধ্যে নির্দেশ দিয়েছে মানুষকে বোঝানো উপকার দেয়। কীভাবে বুঝবে আল্লাহ তাআলা কোরআনে পাকে জানিয়ে দিয়েছেন, হিকমতের সাথে, সুকৌশলে, সুন্দর ভাষায়, সাবলীলভাবে আল্লাহ তাআলা হিকমতের সাথে সুকৌশলে দেখি দাওয়াত দেওয়ার জন্য বলেছেন। তা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির হিকমতের উপর লাখো সালাম। ইনার শৈশবের থেকে শুরু করে আলিম হওয়া পর্যন্ত, একজন পীরজাদাকে বোঝানো পর্যন্ত যদি এরকম অসংখ্য ঘটনা আছে, আমি কয়েকটা বলার চেষ্টা করব। তিনি সুন্দর, চমৎকার, সুচারুরূপে তিনি অগ্রসর হয়েছেন এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী আলা হযরতের দিক নির্দেশনায় চলতেছে। আলহামদুলিল্লাহ ফয়জানে রাজা দাওয়াত ইসলামীর মধ্যে রয়েছে। একজন মানুষকে যদি আপনি বোঝানোর মতো বোঝাতে না পারেন, সেক্ষেত্রে আপনি ফেল হয়ে যাবেন। তো সে নেকি দাওয়াত পাওয়ার পর যদি ইগনোর করে বা সে দূরে চলে যায়, তাকে আনবো কীভাবে? তো আনার পদ্ধতি, সিস্টেম আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই প্ল্যাটফর্ম থেকে আলহামদুলিল্লাহ এমন সিস্টেম করে দিয়েছেন যাতে সর্বোপরি কোনো মানুষ যাতে বাদ না যায়। প্রতিটা শ্রেণীর মানুষকে তার আন্তাজ মেজাজ বুঝে নেকির দাওয়াত দিতে হবে, সামনে অগ্রসর হতে হবে। আর জি হ্যাঁ, আলা হযরত রাহমাতুল্লাহ সেটাই করতেন। আসুন আমরা কিছু ইনার মানুষকে বোঝানোর পদ্ধতির ক্ষেত্রে আলা হযরত রাহমাতুল্লাহ কেমন প্রজ্ঞাময় ছিল সেই সম্পর্কে জানবো। ইনার জ্ঞানের পরিধি এবং অবস্থান কী ছিল, সাথে সাথে দাওয়াত ইসলাম কী করছে সেটা আমরা জানবো। হায়াত আলা হযরতের কিতাবের 107 পৃষ্ঠার মধ্যে আসছে। আলা হযরতের পবিত্র জীবনের দিকে তাকালে প্রতীয়মান হয় তিনি মানুষকে নেকির দাওয়াত দিতেন, মন্দ কাজে বাধা প্রদান করতেন, ভালো কাজের দিকে আহ্বান করতেন। এটা তো উম্মতের সংশোধনের স্পৃহা কামনায়, একটা স্পৃহা সৃষ্টি করার ক্ষেত্রে অনেক বড় একটা উত্তম কাজ, যে ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করা, আস্তে আস্তে ইন্সপায়ার করা। তার শৈশবের একটি প্রসিদ্ধ ঘটনা আমি আপনাদের সঙ্গে বলার চেষ্টা করছি, যেটা আসছে। একবার উস্তাদ সাহেব মাদ্রাসায় বাচ্চাদের সবক পড়াচ্ছিলেন। তো সৈয়দ আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাদের মাঝখানে ছিলেন। ইতিমধ্যে এক বাচ্চা ক্লাস প্রবেশ করলো, সে উস্তাদকে সালাম দিল। উস্তাদ সাহেব সালাম থেকে, উস্তাদ সাহেবের মুখ থেকে নির্গত হলো, বেঁচে থাকো। আচ্ছা না, আসসালামু আলাইকুম, কিভাবে বেঁচে থাকো? তা শুনে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ সাহেবকে বিনয় সহকারে বললেন, শ্রদ্ধেয় উস্তাদ সাহেব, সালামের উত্তর তো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর তো এভাবে। উস্তাদ সাহেব নেককার ছিলেন, আলা হযরত ছোট বাচ্চা ছিলেন, শিশু ছিলেন। উস্তাদ সাহেব আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির জবান থেকে যে সংশোধনমূলক এই যে আচরণটা শুনে অসন্তুষ্ট তো হলেন না, কারণ তিনি নেককার ছিলেন। রাগ করে নেই, তুমি কে আবার আমরা বুঝাইতে আসছো, এভাবে বলে নাই। তিনি অসন্তুষ্ট হলেন না, বরঞ্চ খুশি হয়ে নিজের ছাত্রকে অনেক দোয়া দিল। তাহলে কেমন ছাত্র কেমন উস্তাদ। অনেক সময় আমাদের মধ্যে অনেকে দেখা যায় সালাম নেওয়ার জন্য, সালাম আমাকে দিবে, আমি কেন সালাম দিতে যাব, সালাম আমাকে দিবে, এই মনোভাব নিয়ে মানুষ মাথার মধ্যে এটা রাখে যে আমি তো বড়, আমি তো হুজুর, আমি পাগড়ি পড়ছি, আমাকে সালাম দিবে, আমি তো উস্তাদ, আমাকে সালাম দিবে, আমি তো বাবা, আমাকে সালাম দিবে, আমি তো স্বামী, আমাকে আমার স্ত্রী সালাম দিবে। অথচ বলা হচ্ছে হাদিসে পাকের মধ্যে আসছে যে সালাম যে দেয় সে নেকি বেশি পাবে, তার ব্যাপার আসছে 90টা, আর যে সালামের উত্তর দেয় তার ব্যাপার আসছে 10টা। তো সালাম দেওয়া ক্ষেত্রে, প্রসারের ক্ষেত্রে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ মানুষকে তরকিব দিয়েছে। আমির আহলে সুন্নাত ওয়াল মাদানী মুযাকারাতে প্র্যাকটিস করাইছে, সালামের উত্তর দাও, সালাম দেন, সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি। এভাবে উৎসাহিত করছে মানুষকে সালাম দিয়ে, প্র্যাকটিস করাচ্ছে। কারণ অনেক সময় দেখা যায় অনেকেই সালাম দেয় না, এটা স্টাফ, আমি কি সালাম দিব। মানে ভালোভাবে মানুষের উপর একটা ভালো সুন্দর আচরণ, এটা অনেক তার বংশ পরিচয় সব কিছু ডিপেন্ড করে ভালো আচরণের মাধ্যমে। আর সবচেয়ে বড় আচরণ হচ্ছে সালাম প্রদান করা, সুন্দর আচরণের মধ্যে। তো এটাই বুঝতে পারলাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বোঝানোর ক্ষেত্রে অনেক দক্ষ ছিলেন। ছোট বয়সে উস্তাদকে ছাড় দেয় নাই, মহব্বত ভালোবাসা দিয়ে উস্তাদকে জানিয়ে দিতেন। তো এটা তো সালামের উত্তর না, বেঁচে থাকাটা
এটা সালামের উত্তর না, সালামের উত্তর কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি পুরা আপদমস্তক একজন মুবাল্লিগ ছিলেন, দ্বীনের দায়ী ছিলেন। তার পুরা জীবন উম্মতের সংশোধনের কাজে কাটিয়ে দিয়েছেন। দিন হোক, রাত হোক, দেশে বিদেশে, বাইরে, লিখনিতে, কলমে, মুখে, বক্তব্য, সব সময় সুউপদেশ নেকির দাওয়াতের প্রসার করেছিলেন। এমনকি মন্দ বিষয়ে তিনি বাধা প্রদান করতেন। সুবহানাল্লাহ। তিনি সব সময় শরীয়তের ব্যাপারে খেয়াল রাখতেন। যেমন দ্বিতীয় হজের ঘটনা, যখন হজ সেকেন্ড বার তিনি যান, সেদিন ছিল জুমার দিন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি জুমা পড়ার জন্য এক মসজিদে গেলেন। যে সেখানকার খতিব সাহেব খুতবার সময় এমন একটি কথা বললেন যা শরীয়তের সঠিক ছিল না। ইমাম সাহেব এমন কথা বললেন যেটা শরীয়তের সঠিক ছিল না। আপনি আমি কি করব? অনেকে চুপ থাকে, আমরা অনেকে হট্টগোল সৃষ্টি করে, মসজিদের মধ্যে চেঁচামেচি শুরু হয়ে যায়। না খতিব কেমনভাবে বলতে পারবেন যার কারণে মসজিদের মধ্যে শোরগোল সৃষ্টি হোক বা এনাকে অপমানিত করা হোক, সেটা তো করা যাচ্ছে না, বা এটা করা তো সুন্দর না। আবার এনাকে সংশোধন করিয়ে না দিলেও জনসমুদ্রের মধ্যে যারা ভুল, তারা তো ভুল শিক্ষাটাই নেবে। এখন আপনি চিন্তা করেন এই সময়টা কি হবে, এই সময়টা কি হবে। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি নিজের শহর কিংবা নিজের দেশে ছিল না, আবার মসজিদ বড়া মজলিস, খতিব সাহেব খুতবা পড়ছেন। সুবহানাল্লাহ। খতিবেরও তো নিজের প্রভাব বলতে কিছু থাকে, স্বাভাবিক। এমন অবস্থায় মানুষের এত বড়া মজলিসে কিভাবে তিনি সংশোধন করবেন? খতিব সাহেব তো একটা শরীয়তের মাসালা ভুল বলে দিয়েছে। এখন একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। নিজের দেশ না, নিজের শহর না, ভরা মজলিস, খতিব সাহেবও ওখানে রয়েছেন। খতিবতে নিজের প্রভাব বলতে কিছু থাকে। এমন অবস্থায় মানুষ সংকোচ করে কি বলবে, কিভাবে, কিন্তু কুরবান হয়ে যেতেন। আলা হযরত, আলা হযরত, আলা হযরতের সাথে কারো তুলনা কিভাবে হবে সাধারণ মানুষের সাথে? অনেক আল্লাহ আলা আছেন, কিন্তু আলা হযরত, আলা হযরত 1400 শতাব্দীর মুজাদ্দিদ। তো ইনি কি করলেন? সুবহানাল্লাহ। আলা হযরতের স্বভাব এটাই ছিল, যদি কেউ মন্দ কিছু দেখেন তিনি সেটা সংশোধন করিয়ে দেন। সুন্দর, নম্র, হিকমত, কৌশলে তিনি সংশোধন করিয়ে দেন যাতে তিনি ভুল না করেন এবং ইনার মাধ্যমে যাতে আরেকজন ভুলের মধ্যে পা না দেয়। তো ইনি কি করলেন? সুবহানাল্লাহ। যখন খতিব সাহেব শরীয়তের পরিপন্থী মন্তব্য করলেন, আলা হযরতের মুখ থেকে উঁচু আওয়াজে নিঃসংকোচে উচ্চারিত হলো, হে আল্লাহ, এটা মন্দ। ইনি উচ্চস্বরে বলল, উচ্চ আওয়াজে, হে আল্লাহ, এটা তো মন্দ। এই ঘটনা বর্ণনা করার পর আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি মন্দ কাজ দেখে সে যেন নিজের হাত দ্বারা প্রতিহত করে। তো কিতাবের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক, যেটা হাত দ্বারা প্রতিহত করে। মন্দ কাজ যখন কেউ দেখে, তখন হাত দিয়ে প্রতিহত করার যদি ক্ষমতা না থাকে, তখন জবানের মাধ্যমে বাধা প্রদান করবে। যদি তাও না হয়, তাহলে সে যেন অন্তর থেকে সেটার বিষয়ে খারাপ জানে, এই বিষয়টা খারাপ হচ্ছে। তবে এই বিষয়টা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। উত্তম হচ্ছে হাত দিয়ে বাধা দেওয়া, কিন্তু জবান দিয়ে তাকে বারণ করা। আল্লাহ পাকের দয়ায় আমি এই হুকুমের মধ্যম পর্যায়ে আমল করছি, যেহেতু মুখ দ্বারা বাধা দিচ্ছে এবং মুখে প্রতিরোধ করেছে, এবং আল্লাহ পাকের রহমতে কারো আমার কাছে আসার সাহস হয়নি, বরং নেকির দাওয়াত দেওয়াতে এবং কোনো প্রকার ক্ষতি থেকে নিরাপদ থাকাতে ওখানকার ওলামায়ে কেরাম আমাকে মোবারকবাদ জানিয়েছে। এই যে দেখুন কয়টা কথা এখানে, হে আল্লাহ, এটা মন্দ। এরপর বললেন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাক জানিয়ে দিয়েছেন। এখন দুনিয়ার অনেক বড় থেকে বড় আলিম, অনেক বড় থেকে বড় পণ্ডিত নিজের ভুল স্বীকার করতে চায় না। যতই বড় হোক, মানুষের মধ্যে ভুল উচ্চারিত হতে পারে, একটু এদিক সেদিক হতে পারে, বলতে গিয়ে মিস্টেক হতে পারে। সেটা ভুল যদি কেউ সংশোধন করিয়ে দেয়, তাকে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত, এবং যার ভুল হবে সে তার দায়িত্ব হচ্ছে মেনে নেওয়া। আর ভুল সংশোধন করিয়ে দেওয়ার পদ্ধতি, সুবহানাল্লাহ, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ভরা মজলিসে
তাও সুন্দরভাবে। এমন কথা কেন বলবে যেটার মাধ্যমে কোনো খতিব সাহেবের মান সম্মানে আঘাত হয়? এমনভাবে বলতে হবে না ইনি কষ্ট পাবে, বরঞ্চ উনি স্বীকার করতে হবে যেটা ভুল হয়েছে। এই দক্ষতাটা আল্লাহ তাআলার দেওয়া এবং আলহামদুলিল্লাহ আলা হযরতের মধ্যে ছিল। আজকাল আমাদের সামনে অনেক ভুল হয়, আমরা আমাদের ফ্যামিলিকে মেনটেন করতে পারি না, নেকির দাওয়াত দেওয়াটা আমাদের অনেক দূরে চলে গিয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া মাদানী মুযাকারা হয়তো আপনি দেখেছেন, দাওয়াত ইসলামী এবং আলা হযরত এই নিয়ে তো আলোচনা। দাওয়াত ইসলামীর সাথে আলা হযরত কিভাবে ওতপ্রোতভাবে জড়িত, আলা হযরত শব্দটার সাথে, আলা হযরত ব্যক্তির সাথে। নেকির দাওয়াত দেওয়া এটা অনেক বড় সওয়াবের কাজ, কিন্তু এই সওয়াবের কাজ যদি হিকমত যদি না থাকে, অনেক সময় আপনাকে মাইর খাইতে হবে, আপনার জিনিসটা তো হবেই না, বরঞ্চ উল্টা আপনার উপর রিয়েকশন আসবে। তো বলা ছিল দাওয়াত ইসলামী প্ল্যাটফর্মে মানুষকে নেকির দাওয়াত দাও। দাওয়াত ইসলামী 12টা দিনই খেদমত আছে, এর মধ্যে একটা হচ্ছে এলাকায় দাওরা। তো দাওয়াত ইসলামী এটা কাজ করে এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় গিয়ে মানুষকে নেকির দাওয়াত দেয়। তো নেকির দাওয়াত দিয়ে অর্থে গিয়ে অনেকে কষ্টের কথা বলে, অনেকে কটূক্তি করে, অনেকে সালাম করে, অনেকে খুশি প্রদান করে। তো এই যে তিক্ততা এবং মিষ্টতা দুটার সংমিশ্রণ, কষ্ট অনুভব করা, এটা ফিল যখন মানুষ করতে পারে তখন সেটাকে সে পাশ কাটিয়ে সেটাকে জয় করে সে সামনে অগ্রসর হওয়া। অনেক সময় মানুষে মোবারকবাদ পেশ করে, নেকির দাওয়াত অ্যাকসেপ্ট করে। তো একটা দেখুন কষ্টটা কিভাবে, যখন কষ্ট পায়, কেউ ধাক্কা দেয়, কেউ কথা দিয়ে আঘাত করে, সে সময় চুপ থেকে সামনে বোঝানো এটা সোজা ব্যাপার না। এই যে নেকির দাওয়াতের প্রসার দাওয়াত ইসলাম করতেছে। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তখনকার সময়ে তখন তার মিডিয়ার যুগ ছিল না, তখনকার সময় তিনি সুবহানাল্লাহ তেনার জবানের মাধ্যমে যেখানে পেরেছেন সেখানে হিকমতে কৌশলে সামনে অগ্রসর হয়েছেন। কিন্তু বর্তমানে প্ল্যাটফর্মে আমরা দেখুন আমরা অনেক কিছু ভুল করি, আমাদের সামাজিক কর্মকাণ্ডে, আমাদের পারিবারিক কর্মকাণ্ডে, ব্যবসায়িক কর্মকাণ্ডে, আমাদের রাষ্ট্রীয়ভাবে প্রতিটা জায়গার মধ্যে মানুষ বিভিন্ন সাইটগুলোতে ভুল আমাদের চোখে দৃষ্টিগোচর হয়। তাদেরকে কিভাবে বোঝাবেন? এই যে মাদানী চ্যানেল দাওয়াত ইসলামী নিয়ে আসলে এটা হচ্ছে একটা ফয়জানে রেজা। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যে হিকমতে কৌশলে নম্রতার সাথে মানুষকে বুঝিয়েছেন দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের প্ল্যাটফর্ম বর্তমান সময়ে নেকির দাওয়াতকে প্রসার করার জন্য একটা উত্তম বেস্ট অপশন। এখন দেখুন, আপনি কি কখনো মাদানী চ্যানেলে শুনেছেন কারো বদনামি করতে? আপনি কি কখনো শুনেছেন কারো নাম ধরে কারো গীবত করতে? জি না, এটা কখনোই করবে না। কারণ মানুষের ভুলও হয়, শুদ্ধও হয়, শুদ্ধটা আছে, ভালোটাই আছে, ভালো খারাপ সটাই। এখন কারো ব্যাপারে কেন বলতে যাইতে হবে? বরঞ্চ মানুষ যে ভুলটা করছে এর বিপরীতে কিন্তু শুদ্ধটা যখন আপনি শেখাবেন তো মানুষ অবশ্যই জেনে নেবে এই জিনিসটা অবশ্যই শুদ্ধ, তাহলে এর বিপরীত কাজ যেটা সেটা অশুদ্ধ। সত্যের বিপরীতে মিথ্যা। আমি যখন সত্যটা প্রেজেন্ট করব কোরআন এবং হাদিসের আলোকে, এবং সত্য জিনিসটার ব্যাপারে কোরআন কি বলে, হাদিসে পাক কি বলে, আম্বিয়া কিরামের এনাদের এটার ব্যাপারে ধারণা কি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা কি, সাহাবায়ে কিরাম এটাকে কিভাবে নিয়েছে, আউলিয়া জামগণ নিজের জীবনের মধ্যে কিভাবে আমল করেছেন, বাস্তবায়ন করেছেন, এই জিনিস পূর্ণভাবে যখন আপনার সামনে যখন চারটা চলে আসবে তখন মানুষ না মেনে কোথায় যাবে? যদি হেদায়েত থাকে, যদি নসিবে থাকে। আর যদি নসিবে না থাকে, যতই দলিল থাকুক, যতই কিছু থাকুক, হেদায়েত তো নাই, নসিবের মধ্যে যদি না থাকে সে গুমরার মধ্যে থাকবে। তার নসিবের একটা বিষয় আছে। তো দাওয়াত ইসলামের কাজ হচ্ছে প্রেজেন্ট করা, মানুষকে নেকির দাওয়াত দেওয়া সুকৌশলে, সুন্দরভাবে, যেটা আল্লাহ তাআলা কোরআনে পাকে নির্দেশ দিয়েছেন, যেটা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, সে দিক নির্দেশনাটা আলহামদুলিল্লাহ মিডিয়ার মাধ্যমে সরজমিনে ফিজিক্যালভাবে মানুষের সাথে ওয়ান বাই ওয়ান গিয়ে গিয়ে মানুষকে বোঝাচ্ছে, নেকির দাওয়াত দিচ্ছে, যে কোরআনে পাকের তালিম হাসিল করাচ্ছে। অর্থাৎ মানুষ অশুদ্ধভাবে কোরআন পড়ছে তাকে শুদ্ধভাবে কোরআন পড়াচ্ছে, কেউ আমলদার হচ্ছে তাকে আমলদার বানাচ্ছে। এই যে একটা প্রক্রিয়া, গুনাহের কাজে লিপ্ত তাকে গুনাহের কাজ থেকে বের করে এনে তাকে দাঁড়িয়ে রাখান, পাগড়ি পরিয়ে দেওয়া, সুন্নতের আমল করান, এটা সোজা বিষয় না। মেসওয়াক করতে হলে মেসওয়াক লাগিয়ে দেওয়া, মেসওয়াক করতে উৎসাহ দেওয়া, এটার জন্য মুহাব্বতের রাসূলের দরকার, ইশকে রাসূলের দরকার, ইশকের দরকার আছে। যার আমল আছে, আখলাক আছে, ইশকে রাসূল আছে, সে যখন সুন্দরভাবে দাওয়াত দেয় সেটা যে কেউ সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে। অন্যথায় মানুষ দেখবেন এদিক সেদিক হয়ে যায়। তো আল্লাহ পাক আমাদেরকে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এর বোঝানোর যে পদ্ধতি, যে সিস্টেম রয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে
সে মোতাবেক আমল করার তৌফিক দান করুন। নেকির দাওয়াতের সুকৌশল এবং দাওয়াত ইসলাম হিকমত যদি না থাকে, মানুষকে বোঝানোটা যদি না হয়, সেক্ষেত্রে মানুষ অনেক দূর চলে যায়। আর মানুষকে অবশ্যই বোঝাতে হবে। একজন আলে রসুল, নবীর বংশীয় সৈয়দ সাহেব, এনাদের প্রতি আমাদের ভক্তি, ভালোবাসা, আন্তরিকতা অবশ্যই রাখতে হবে। তাদের দ্বারা যদি এমন কর্মকাণ্ড প্রকাশ পায় শরীয়তের বাইরে, অনেক সময় আল্লাহ তাআলার পানা মানুষ গালিগালাজ পর্যন্ত করতে থাকে, তো তাকে নিয়ে কটূক্তি করে, কখনো কি তাকে বোঝানো কিংবা আদব সহকারে তাকে কোনো একটা বিষয় প্রেজেন্ট করা, সেটা কি আমাদের সুযোগ সময় হয়েছে? হয়তো আমরা জানি না। এখন একজন উচ্চ বংশীয় ব্যক্তির সাথে যদি তার দ্বারা ত্রুটি প্রকাশ পায়, সেক্ষেত্রে তাকে কিভাবে বোঝাতে হবে, আন্দাজটা কেমন হওয়া দরকার, ওটা অনেকেরই জানা নেই। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা হযরত, একটা বিষয় আপনাদেরকে বলে, আলা হযরত তো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক কিছু নিয়ামত অর্জন করেছে, এবং সৈয়দ বংশীয়দেরকে তিনি কিভাবে সংশোধন করেছেন একটু আমরা জানার চেষ্টা করি। এটা 1329 হিজরির কথা। আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা শাহ ওয়াইসি আহমদ সুরতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে অবস্থান করছিলেন। এর মধ্যে সৈয়দি ফরজান্দ আলী সাহেব আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করতে এলেন। সৈয়দ সাহেবের দাড়ি কাটা ছিল, অর্থাৎ দাড়ি কাটা ছিল। অর্থাৎ আলা হযরত অনেকক্ষণ ধরে গভীর দৃষ্টিতে সৈয়দ সাহেবের চেহারার দিকে তাকিয়ে রইলেন। সৈয়দ সাহেব যখন বললেন, তার দৃষ্টিতে আমার ঘাম ছুটল। ওনার তাকানিটা কেমন, ওনার ঘাম বের হচ্ছে, মনে হচ্ছিল যেন একজন সত্যিকার আশিক রাসূল আমাকে দাঁড়িয়ে রাখার জন্য নীরবে নির্দেশ দিয়ে যাচ্ছে, জবান দিয়ে বলতে পারছে না। দেখেন, জবান দিয়ে চাইলে বলতে পারেন, কিন্তু ইনি নীরবে তাকে বুঝিয়ে দিচ্ছেন। সৈয়দ সাহেবকে এমন ভাবে তাকিয়ে আছেন, ওনার অপলক দৃষ্টিটা নীরব ভাষায় বলে দিচ্ছে। ওদিকে সৈয়দ সাহেবের ঘাম ঝরছে, যেন আলা হযরত আমাকে নম্রভাবে বলে দিচ্ছেন যে তুমি দাঁড়িয়ে রাখ, আপনি দাঁড়িয়ে রাখেন। আলহামদুলিল্লাহ, হিদায়াত নসিব হয়েছে। এবং আমি দাড়ি কামানো, তো তিনি দাড়ি ছোটো করতেন, দাড়ি কামাতেন, সেটার ব্যাপারে বলতেন আমি তওবা করছি। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির কি শান! আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির অনেক দিক নির্দেশনা রয়েছেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আমল করার চেষ্টা করে একবার একজন পীরজাদা, পীর সাহেবের সন্তান, তো মানুষকে বোঝানোর পদ্ধতিটা দেখুন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ওনার সাথে সাক্ষাৎ হলো। ঘটনা অনেকবার, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি আপনাকে। আলা হযরতের সাক্ষাৎ হলো, তখন ওই পীরজাদার হাতে স্বর্ণের আংটি ছিল। যেহেতু স্বর্ণের আংটি পরা পুরুষদের জন্য হারাম, এখন এই হারাম কাজ যদি একজন দরবারি লোকের সাথে হয়, ওনাদের সাথে কেটা যায়? এখন আলা হযরত রাহমাতুল্লাহ কি হিকমত পেশ করলেন? আলা হযরত রাহমাতুল্লাহ বললেন, হুজুর, আপনার সাথে আমার মোহাব্বত আছে, আপনি যদি আমাকে এটা গিফট করে দিতেন। তো স্বর্ণের আংটিটা খুলিয়ে নিচ্ছেন, খুলে ফেলুন বলে নাই হুজুর, কারণ আলা হযরতের সাথে একটা সম্পর্ক ছিল, আসা যাওয়া হতো, দেখা হলো, হুজুর আংটিটা যদি আমাকে গিফট করে দিতেন। তো আংটি খুলে, অবশ্যই আলা হযরতের প্রতি মহব্বত ছিল, এটা গিফট করে দিলেন। এবার ওই পীরজাদার থেকে, পীরের যে শাহজাদা দরবারের লোকের সাথে, উনি তো ওনার বাসায় চলে গেলেন। তো কিছুদিন পর একটা তোহফা আসলো, আলা হযরতের দরবার থেকে একটা গিফট আসলো তার মেয়ের নামে। এখন গিফটটা যখন খুললো, ওখানে আংটিটা দেখতে পেল। আংটি পেয়ে তো ওই দরবারে হুজুরের শাহজাদি তো খুশি হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ, আলা হযরতের দরবার থেকে গিফট আসছে। কিন্তু একটা লেটার আসছে, লেটারের মধ্যে সুন্দরভাবে লিখা ছিল, আলা হযরত রাহমাতুল্লাহ বলেছেন যে শরীয়ত পুরুষদের জন্য স্বর্ণের আংটি, স্বর্ণর অলংকার পরার ক্ষেত্রে নিষেধ করেছে। যেহেতু স্বর্ণ অলংকার পরা নারীদের জন্য শোভা পায়, তো আমি আপনার দেওয়া উপহারটা আপনি আপনার শাহজাদের জন্য, আপনার কন্যার জন্য আমি গিফট করলাম। গিফট নিজে নিয়ে, গিফট নেওয়ার পদ্ধতি কি হুজুর থেকে কুলিয়ে নিলেন এটা,
এটা যেহেতু পুরুষদের জন্য মানা রয়েছে, আংটিটা খুলিয়ে নিলেন, নিজে যখন নিজের মালিকানায় আসছে সেটা আবার ওনার রিটার্ন করছে ওনার জন্য, ওনার মেয়ের জন্য। যেহেতু এটা মহিলারা, যারা মেয়ে রয়েছে, লেডিস রয়েছে, তারাই তো পড়বে। তো সুবহানাল্লাহ, যে অনন্য পদ্ধতি সুন্দরভাবে উপস্থাপন করে সামনে অগ্রসর করা, সুবহানাল্লাহ, কতই না সৌভাগ্যের বিষয়, কত না চমৎকার ইনার দিক নির্দেশনা। দাওয়াত ইসলামের আমির আহলে সুন্নাতকে দেখেছি যে কাউকে যখন কোনো কথা বলে দিয়েছেন, তো নিজে বলেন, বেটা কষ্ট পাই না, যদি কষ্ট পেয়ে থাকে আমাকে মাফ করে। এভাবে বলে 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 মোহাব্বত, ভালোবাসা, একদম পীর সাহেব মুরিদ থেকে ক্ষমা চাচ্ছে, বেটা একটা নসিহত, মনে কষ্ট নিও না। এভাবে এভাবে করে মোহাব্বত, ভালোবাসা দিয়ে মানুষকে বুঝিয়ে নিচ্ছেন। বোঝানোর আন্তাজটা কীরকম হওয়া দরকার, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। তো আচরণ বিধি যদি সুন্দর না হয় তো সব কিছু এলোমেলো। তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আলা হযরতের হিকমতের উপর আমল করে সামনে অগ্রসর হচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশের সাথে আপনি সম্পৃক্ত হন। আলা হযরতের ফয়েজ ইশকে রসুল আপনি পাবেন। তো আলা হযরত ইশকে মোহাব্বত যদি বেড়ে যায়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত আপনি পাবেন। কেন আলা হযরত নবী প্রেমের শ্রেষ্ঠত্ব তিনি অধিকারে ছিলেন, সেটা প্রমাণ করে দিয়েছে পুরা বিশ্ববাসীকে। এবং ইনশাআল্লাহ আল্লাহ পাকের রেজামন্দি আপনি হাসিল করতে পারবেন। আল্লাহ আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আলা হযরত নিয়ে এবং দাওয়াত ইসলাম নিয়ে কিছু বলার চেষ্টা আগামী পর্বে থাকবে। আমাকে আগামীকাল একই সময় আপনাদেরকে উপস্থিত হওয়ার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল অবশ্যই দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফয়েজ রাজা জারি থাকবে থাকবে, ফয়েজ রাজা জারি থাকবে থাকবে, ফয়েজ রাজা জারি থাকবে।